আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বিএমআই নির্ণয় করা। কি নির্ণয় করা? বিএমআই। তাহলে বিএমআই, বিতে হচ্ছে বডি, লিখি নাও বডি, এম তো হচ্ছে মাস, আই তো হচ্ছে ইন্ডেক্স, ইন্ডেক্স লিখি নাও যে বিএমআই এর পূর্ণরূপ হচ্ছে বডি মাস ইন্ডেক্স। আচ্ছা, তাহলে এই বিএমআইটা কি বা কাকে বলে আমরা একটু দেখি। যে এখানে মাস মানে হচ্ছে ওজন, মাস মানে কি? ওজন। আমাদের এই যে ভর, আমরা যেটাকে বলি ভর, কি বলি বিজ্ঞানে? ভর বলি। ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, তাই না? তাহলে এই যে এটার নাম, এটা হচ্ছে দেহের ভরসূচি, দেহের ভরসূচি। বিএমআই এর অর্থ দ্বারা কি? যে দেহের ভরসূচি, দেহের ভরসূচি। কোথায় বুঝছো? আচ্ছা, এই যে আমাদের দেহের উচ্চতা, আমাদের দেহের উচ্চতার সাথে ওজনের একটা সম্পর্ক রয়েছে, একটা সামঞ্জস্য রয়েছে। আমরা যদি উচ্চতা হইতে থাকি আর আমাদের শরীরে যদি ওজন ডেভেলপ না হয়, তাহলে এটা কেমন হয়ে গেল? রোগা হয়ে গেলাম, তাই না? অথবা আমার যদি শরীরে ওজন না হয়, আমি যদি মোটা হইতে থাকি, তাহলে এটা তো রোগ হয়ে গেল। এটা কি হয়ে গেল? রোগ। তো এই জন্য আমাদের কথা হচ্ছে কি, আমাদের দেহের উচ্চতার সাথে ওজনের একটা সামঞ্জস্য রয়েছে, একটা সম্পর্ক রয়েছে। এই ওজনের যে সম্পর্ক বা সামঞ্জস্য, এটার নাম হচ্ছে দেহের ভরসূচি বা বিএমআই। কোথায় বুঝছো? দেহের ভরসূচি বা বিএমআই। ভালো করে বুঝছো। বিএমআই একটি আদর্শ মান রয়েছে, যে আদর্শ মানের মধ্যে যদি আমাদের বিএমআইটা থাকে, তাহলে আমরা বুঝবো যে আমরা সুস্থ স্বাভাবিক দেহের অধিকারী। কোথায় বুঝছো? তা কিরকম আদর্শ মান? যে 18.5 থেকে 24.9। যদি আমাদের বিএমআই যে মানটা, এই মানটা যদি আমাদের 18.5 থেকে 24.9 থাকে, তাহলে বুঝবো যে আমরা সুস্থ এবং স্বাভাবিক দেহের অধিকারী। কোথায় বুঝছো? যদি এর চেয়ে কম থাকে, তার মানে কি 18.5-এর চেয়ে যদি কম থাকে, তাহলে আমরা অসুস্থ, আমরা রোগা, আমরা অসুস্থ। কোথায় বুঝছো? আর যদি 24.9-এর চেয়ে যদি বেশি থাকে, তারপরও আমরা রোগা বা অসুস্থ, আমরা স্বাভাবিক এবং সুস্থ দেহের অধিকারী নই। কোথায় কি বুঝছো? তাহলে বিএমআইটা জানা সবাইয়ের জন্য খুবই জরুরি। আর এটাকে পরিমাপ করার জন্য আমাদের বেশি ইনস্ট্রুমেন্টের দরকার নেই, বেশি যন্ত্রপাতিরও দরকার নাই। এটা আমরা বাসায় করতে পারি, যে কোনো টাইমে যে কোনো প্লেসে আমরা করতে পারি। এটার জন্য শুধুমাত্র কয়েকটা ক্লু তোমাদের মনে রাখতে হবে। যে আমাদের মিটার সম্পর্কে একটু জানতে হবে, দৈর্ঘ্য পরিমাপের একক মিটার, মিটার সম্পর্কে একটু জানতে হবে। আর কত ফিট সমান কত মিটার, কত ফিট সমান কত ইঞ্চি, আর কত ইঞ্চি সমান কত মিটার। আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা সবসময় মিটারে ট্রান্সফার করে নিয়ে আসবো। আমাদের যে উচ্চতারা সেটাকে সবসময় মিটারে নিয়ে আসবো। কোথায় বুঝছো? আর ওজনকে সবসময় কিলোগ্রামে হিসাব করবো। কিসে হিসাব করবো? কিলোগ্রাম। তাই একটু বুঝো ভালো করে। তাহলে এই বিএমআইকে আমরা কিভাবে নির্ণয় করব? এখন টেকনিক দেখো যে কিভাবে নির্ণয় করব। বিএমআই নির্ণয় করার জন্য আমাদের প্রথমে লাগবে ওজন। কি লাগবে? ওজন। ওজনটা অবশ্যই কেজিতে হতে হবে। কিছু হতে হবে? কেজিতে। কথা বুঝছো? এরপরে আমাদের লাগবে উচ্চতা। কি লাগবে? উচ্চতা। উচ্চতা অবশ্যই মিটারে হতে হবে। কিসে হতে হবে? এবং এই উচ্চতাকে বর্গ করতে হবে। এই ভালো করে বুঝো। তাহলে আমরা দেহের ওজনটাকে যখন আমাদের উচ্চতার বর্গ দ্বারা ভাগ করব, তখন আমরা বিএমআই পাবো। বিএমআই পাবো। কোথায় কি বুঝছো? আমাদের দেহের ওজন আগে নিতে হবে, ওই ওজনটাকে আমাদের দেহের উচ্চতাকে মিটারে নিয়ে তার বর্গ করে ভাগ করতে হবে। ভাগ করার পরে যে রেজাল্টটা পাবো, সেটা যদি আমাদের 18.5 থেকে 24.9-এর মধ্যে হয়, তাহলে আমরা সুস্থ। আর যদি এর চেয়ে কম বা বেশি হয়, তাহলে আমরা অসুস্থ। কথা বুঝছো? এবার দেখো, মনে করো যে আমার উচ্চতা, আমি আগে আমারটাই পরিমাপ করি। আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 9 ইঞ্চি। 5 ফিট 9 ইঞ্চি। তাহলে আমি সুস্থ না অসুস্থ সেটা আজকে আমরা বের করব। দেখি ক্যালকুলেটর দাও, সাইন্টিফিক ক্যালকুলেটর। তাহলে আগে আমরা বিএমআই লিখি, বিএমআই। আর আমার ওজন হচ্ছে আমাদের আমার 74 কেজি। আমার ওজন হচ্ছে 74 কেজি। আর আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 9 ইঞ্চি। তাহলে একটু দেখো, তাহলে 1 ফিট যদি আমাদের 0.305 মিটার হয়, তাহলে 5 ফিট কত হবে? তাহলে আমরা কি করব? 0.305-কে
5 দ্বারা গুণ করব, মিটার আসছে। আচ্ছা, এরপর 9 ইঞ্চি, কয় ইঞ্চি? 1 ইঞ্চি যদি আমাদের 0.0254 মিটার হয়, তো 9 ইঞ্চি কত হবে? তাহলে আমরা এখানে 0. এদিকে লিখি, হ্যাঁ, যে 0.305 গুণন 5 ফিট যোগ আমরা এখানে কি করব 0.0254 গুণন কত 9 ইঞ্চি। এই ভালো করে দেখো, আমরা প্রথমে কি করব, যে আমাদের ফিটটাকে মিটারে নিয়ে আসবো। 1 ফিট সমান 0.305 মিটার, অর্থাৎ 5 ফিট সমান কত গুণ করব। এরপরে 1 ইঞ্চি সমান 0.254 মিটার, তাহলে 9 ইঞ্চি কত গুণ করব। করার পরে দুইটাকে যোগ করে আমরা মিটার পাবো। কি পাবো? মিটার পাবো। তো দেখো এখানে 0.305 গুণন 5 এটা আসলো, আবার যোগ কত আছে এখানে 0.0254 গুণন 9, তাহলে আসছে কত, যে আমাদের রেজাল্ট আছে 1.7536 এত মিটার। কোথা কি বুঝছো? তাহলে আমরা কি করলাম, প্রথমে ফিটটাকে মিটার করে নিলাম, আবার ইঞ্চিটাকেও মিটার করে নিলাম, নেওয়ার পরে দুইটাকে যোগ করে আমি যোগফল বের করলাম, সেটা মিটার। কি হয়ে গেল? মিটার। এই যে এখন বিএমআই বের করব, তাহলে 74 কেজিকে উপরে দিব, দেওয়ার পরে 1.7536 লেখার পর তার উপরে স্কোয়ার দিব। স্কোয়ার দেওয়ার পর দেখো এখন 74 ভাগ কত 1.7536 তারপরে স্কোয়ার, তাহলে এখানে আসলো কত 24.064। তাহলে আমি সুস্থ, তাহলে আমি কি সুস্থ। এই কথা বুঝছো? তাহলে আমি সুস্থ, কথা বুঝছো তো? তাহলে কিভাবে হইলো, তাহলে আমরা প্রথমে কি করলাম, আমার যে ওজনটা, ওই ওজনটাকে আমি আমার যে উচ্চতা আছে 5 ফিট 9 ইঞ্চি, ওটাকে মিটার করার পরে ওটার উপর স্কোয়ার করে ভাগ করলাম। ভাগ করার পরে দেখা গেল কি 24.064 আসে। আর আমাদের আদর্শ কি 18.5 থেকে 24.9, এটা যদি হয় তাহলে আমাদের আদর্শ। তাহলে আমার দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য আছে, অতএব আমি সুস্থ, অতএব আমি কি সুস্থ। কোথা কি বুঝছো? এবার দেখি তোমাদের কারো বের করি, কারো জানা আছে ওজন? তোমার কত ওজন? 45 কেজি। উচ্চতা কত? আচ্ছা, তাহলে এর ওজন হচ্ছে 45, ওয়ের হচ্ছে 45 কেজি। উচ্চতা কত? ও কত 45 কেজি, তাই না? আচ্ছা, উচ্চতা কত? 5 ফিট 3 ইঞ্চি। আচ্ছা, এটা দেখো, এবার খুব মনোযোগ দিবা, আগেরটা যদি মিস্টেক হয়ে যায় তাহলে এখন আর কোনো সমস্যা নাই। দেখো তাহলে বিএমআই তাহলে 45টা উপরে যাবে, 5 ফিট আমি একবার নিচ্ছি, 5 ফিট গুণন 0.305 যোগ 3 ইঞ্চি, তাহলে 3 গুণন 0.254। কথা বুঝছো? লেখার পরে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, একবারে করতেছি, স্কোয়ার দিলাম, এভাবে করা যায়। তা দেখো, তাহলে এখানে দেখো 45 থাকলো উপরে, আর নিচেরটা ক্যালকুলেশন করি। তাহলে এখানে আসছে কত 5 গুণন 0.305 যোগ এখানে কত আছে 3 গুণন 0.0 ও 0 হবে এখানে 0.0254। আচ্ছা, তাহলে এখানে আসলো কত 1.6012, তারপরে স্কোয়ার। তাহলে 45 ভাগ কত 1.6012, তারপরে স্কোয়ার, তাহলে আসলো কত আমাদের 17.55। তাহলে এ সুস্বাস্থ্যের অধিকারী নয়, এর 18.5-এর চেয়ে কম, 18.5-এর চেয়ে একে ভালো মন্দ খাইতে হবে, তাই না? খাওয়ার পর তার শরীরকে ডেভেলপ করতে হবে, তার নিউট্রিশন অভাব আছে, পুষ্টির অভাব আছে কিনা? হ্যাঁ, তাহলে এই জন্য তাকে খাইতে হবে। কথা বুঝছো? আদর্শ মান হচ্ছে বাবা 18.5 থেকে 24.9 পর্যন্ত। এর চেয়ে কম হলে তা তুমি সুস্বাস্থ্যের অধিকারী নাও, আর এর চেয়ে বেশি হলে তুমি সুস্বাস্থ্যের অধিকারী নাও। অতএব তাহলে আমিও সুস্বাস্থ্যের অধিকারী ইনশাল্লাহ। কথা বুঝছো?